নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। রাত্রে আমরা ডিনারে কী বানাবো অনেক সময় আমরা ভেবে মরি। তো আজকে এই ডিনারের জন্য এই দারুণ সুন্দর একটা ডাল রেসিপি তৈরি করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেরি করব না, কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। এখানে আমি প্রথমেই হাফ কাপ এখানে অড়হর ডাল আগে থেকে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে তারপরে এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে ডালটা কড়াইতে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি ডালটা সেদ্ধ হবার জন্য। তো আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখছি ডালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। মোটামুটি দেখো ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে একদম ডালটা পুরো গলাবো না, একটুখানি যেন দানা দানা থাকে, অথচ ডালটা গলে গেছে। এখন ডালটা সেদ্ধ করে পাশে রেখে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 3 চামচ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে হাফ চামচ এখানে জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দিয়েছি। সাথে আমি হাফ ইঞ্চি মতো আদা একটু থেতো করে দিয়েছি, আর 5-6টা রসুন ওটাও থেতো করে দিয়েছি, আর সাথে এই 5-6টা মতো কারি পাতা দিয়েছি। কারি পাতাটা দিলে এই ডালটা খেতে দুর্দান্ত লাগে, আর কারি পাতার তো আলাদা একটা স্বাদ আছেই। তো সেই কারণে কারি পাতাটা বেশ খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তবে তোমাদের কাছে যদি কারি পাতা না থাকে তাহলে এটা স্কিপ করে যাবে। এখন এটা ফোড়নটা ভাজার পরে তারপরে এখানে 2টো পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে তারপরে পেঁয়াজটাকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে যখন বেশ একটু রং আসবে তখন আমি বাকি উপকরণগুলো দেবো। তো ততক্ষণের জন্য একটু ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজটা না ভাজলে কিন্তু তখন পেঁয়াজের মধ্যে কাঁচা গন্ধ থাকে, তখন রান্নার স্বাদ একদমই ভালো হয় না। তো সেই কারণে পেঁয়াজটা কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি 2টো টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকেও এরকম যতটা মোটামুটি কুচি কুচি করা যায় ততটা বেশ ভালো করে এটা টমেটোটাকে কুচি করে কেটে নিয়েছি। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে যতটা পেঁয়াজ দিতে হবে ততটাই টমেটো দিলে বেশি ভালো হয়। আমি এখানে 2টো পেঁয়াজ দিয়েছি, তাই এখানে 2টো টমেটো দিয়েছি। টমেটোটা অবশ্যই কিন্তু মিডিয়াম সাইজের। তো টমেটো আর পেঁয়াজ যতক্ষণ পর্যন্ত না একটু বেশ ভালো করে একটু নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ টমেটো এইভাবে একটু নাড়তে হবে। এখন আমি বাকি উপকরণগুলো দেবো। সেগুলোর মধ্যে এই হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর হাফ চামচ আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আরেকবার ভালো করে মশলাটা কষাতে হবে। এইখানে মশলাটা যত বেশি ভালো করে কষবে তত মশলার স্বাদ আসবে আর খাবারের স্বাদ আসবে। তো সেই কারণে মশলাটা কিন্তু সব সময় ভালো করে মশলাটা কষাতে হয়। যে কোনো রান্নাতেই মশলা যতক্ষণ ভালো করে না কষাবে ততক্ষণ কিন্তু রান্নার স্বাদ আসে না। মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে, এই রকম অবস্থাতে এই আগে থেকে সেদ্ধ করে রাখা যে ডাল, সেই ডালটা দিয়ে দিতে হবে। ডাল দিয়ে দেওয়ার পরে তারপরে ভালো করে এটাকে নাড়তে হবে। মশলার সঙ্গে ভালো করে ডালের সঙ্গে এটাকে মিশিয়ে দিতে হবে। একদম যেন একটু এদিক ওদিক না থাকে, একদম যেন সম্পূর্ণ ভালো করে মশলার সঙ্গে ডাল মিশে যায়। তো এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, কারণ এর আগে আমি একদমই নুন দিইনি। তো সেই কারণে স্বাদ মতো এখনই নুনটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো অনেকে কিন্তু ডালটা এরকম ঘন খায়, আবার অনেকে কিন্তু একটু পাতলা খায়। তবে আমি কিন্তু এখানে একটুখানি ঘনই খাবো, এখানে কিন্তু বেশি কিন্তু পাতলা ডালটা বানাবো না। তো সেই কারণে আমি পরিমাণ মতো এখানে জল দিয়েছি, তবে জলের পরিমাণটা একদম কিন্তু অল্পই দিয়েছি। তো জলটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে একটুখানি ভালো করে প্রথমে ফুটিয়ে নিতে হবে। এখন আর ঢাকনা দেব না, ঢাকনা না দিয়ে এইটাকে আমি 5 মিনিট মতো ফুল ফ্লেমে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। কারণ জলটা দিয়েছি, জলটা তো কাঁচা জল, তো সেই কারণে একটুখানি ভালো করে না ফোটালে এই ডালের স্বাদ আসল আসবে না। তো সেই কারণে ডালটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ডালটা ফুটিয়ে নেওয়ার পরে তারপরে আরেকবার ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। আর কিছুই না, ডাল একদম হয়েই গেছে।
এবং শেষে একটু ধনেপাতার কুচি দিয়ে পরিবেশন করতে হবে। তবে এইভাবেও ডালটা এরকমভাবে পরিবেশন করা যায়। আর একটু রেস্টুরেন্টের স্বাদ যদি পেতে চাও তাহলে এইভাবে রান্না করতে পারো। আমি একটা ছোট প্যান নিয়ে নিয়েছি, 1 চামচ ঘি গরম করতে দিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর সাথে একটুখানি এই আদার কুচি আর একটু রসুনের কুচি একটু দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এটাকে ভালো করে একটুখানি বেশ লাল লাল মতন করে এটাকে ভেজে নিতে হবে। বেশ খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এই গন্ধটাই মানে আসল গন্ধ। এইটাই এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো। ডালের মধ্যে দেওয়ার পরে এত সুন্দর গন্ধ আসবে, তোমরা মানে আমি বানাচ্ছি তো আমি মানে এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে মানে কি বলবো। তো এই গন্ধটাই মানে যে কোনো রেস্টুরেন্টের যদি খেতে চাও তাহলে দেখবে এই রকমই একটা সুন্দর একটা গন্ধ আসে। যদিও তোমরা গন্ধটা পাচ্ছ না, কিন্তু আমি তো পাচ্ছি, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ব্যাস আর কি, আর কিছুই নয়, তৈরি হয়ে গেল আমার অড়হর ডাল। এই অড়হর ডালের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।